চলো। কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে। সামনে কোথায়? তোর বাড়িতে। তাড়াতাড়ি চল। আমার বাড়িতে কেন? কেন কেন না করি, তাড়াতাড়ি চল। কে তুমি? আমার সাথে এরকম করছো কেন? আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করবো। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করবো। বিয়ে? আমাকে? আমার বাবা মা তো গ্রামে আছে, ওদেরকে না জানালে আমি তোমাকে। বিয়ের পর সব জানানো যাবে। বল বিয়ে করবি কিনা? করবি না? তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, আর সবাই জানবে তুই আমাকে বিয়ে করে এনে খুন করেছি, কারণ আমি তোর ঘরেই মরবো। না না, দয়া করে এরকম কাজ করবেন না। তাহলে বল আমাকে বিয়ে করবি? জানিস কাজু, ছেলেটা রিক্সা চালালেও না ভীষণ হ্যান্ডসাম। চুপ কর। এখানে একটা সই করে দিন। আপনি এখানে করুন। আমি নাম লিখতে পারবো নাকি? কোনো অসুবিধা নেই, আপনি এখানে একটা টিপ দিয়ে নিন। ম্যাডাম, আপনি একজন শিক্ষিত হয়ে। আপনাকে যেটা বলছি সেটা করেন। ঠিক আছে ম্যাডাম, আপনি আঙুলটা দিন। কংগ্রেচুলেশন, আজ থেকে আপনারা লিগালি হাজবেন্ড ওয়াইফ। থ্যাংক ইউ। চলো। আরে চলে গেলে হবে? আলাদা বদল করতে হবে না, এই মেলাটা দে। এই ইউ, আগে তুমি মালাটা পরিয়ে দাও। এই কাজল, তারপর তুমি মালাটা পরিয়ে দে। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? এসো। এত বড় বাড়ি তোমাদের? হ্যাঁ, এরকম বাড়ি আরো দুটো আছে। আরো দুটো আছে? বাড়িতে কে কে থাকে? আমি একা। আর তোমার আব্বা মা? আমার বাবা মা কেউ বেঁচে নেই, গেছে। কিছু মানে তুমি যে বলে তোমার আব্বা মা অন্য জায়গায় তোমার জোর করে বিয়ে দিয়ে দিছে? সবটাই নাটক ছিল। আর কিছু বলার আছে? নাটক? কিন্তু কেন? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। যাও ঘরে গিয়ে বসো। আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এখানে বসো। যেটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম, আমি আজকে বিয়ে করে ফেলেছি। কাকে? কেন, আপনি খুশি হননি? আরে অবশ্যই খুশি হয়েছি। ছেলেটা কে সেটাই জানতে চাইছিলাম। ওকে আপনি চিনবেন না, ও একটা রিক্সাওয়ালা। হ্যাঁ, যেটার জন্য আপনাকে ডেকেছিলাম। আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার সেই প্রসেসটা চালু করো। সেটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আবার কি প্রবলেম হলো? আসলে আপনার বাবা মা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছে। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট? আমার বাবা একটা জোর লোক ছিল, যে সন্তানের সাথে কেউ এরকম বেইমানি করতে পারে? কি অন্যায় করেছিলাম আমি? দেখুন ম্যাডাম, আপনি আপনার বন্ধু বান্ধবের পেছনে যেভাবে টাকা নষ্ট করেছে এটা দেখে আপনার বাবা এই সিদ্ধান্তটা নিয়েছে। তাহলে এটা আপনি আমাকে আগে বলেননি কেন? সরি ম্যাডাম, আপনার বাবার নতুন উইলটা আমার জানা ছিল, কিন্তু আপনার বাবা যেটা করেছেন আপনার ভালোর জন্যই করেছে। সেটা এসব রাবিশ কথাবার্তা আমার সামনে বলবেন। এখন কি উপায় আছে সেটা বলেন। একটা উপায় আছে, আপনার স্বামী যদি আপনাকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়ে দেয় তাহলে সমস্ত সম্পত্তি আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার খেলাটা একটু অন্যরকম ভাবেই খেলতে হবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কিছু বলবে? আমার খুব ঘুম আসছে। হ্যাঁ, তো ঘুমাও। How dare you? তোমার সাহস কি করে হয় আমার বেডে শোয়ার? ফোন কালচার কেউ ভূত কথা কয়। এরপরে তো স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকি। What? Oh my God! Listen, you are just like a tissue paper. আমরা কেবল খাতা কলমের স্বামী স্ত্রী। আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মানবো, আর তুইও আমাকে ভুলেও কোনোদিন তোর বউ ভাববি না। তাই যদি হয় তাহলে তুমি আমাকে জোর করে বিয়ে করলি কেন? তোর মতো সামান্য একটা রিক্সাওয়ালাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? গেট লস্ট।